হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগতম। আমি যে আপনারা দেখছেন অল ট্র্যাক অ্যান্ড ট্রিক ইউটিউব চ্যানেল। তো যে চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে রেখেছেন বা সাবস্ক্রাইব করেননি সেই চ্যানেল দেখছেন। তো আজকের এই ভিডিওতে আমি কথা বলবো যে আমি গত রবিবারে একটি ভিডিও পোস্ট করেছিলাম, যে ভিডিওটি টাইটেল ছিল বিগ গিভওয়ে এবং থাম্বনেল ছিল এই থাম্বনেলটি। তো আপনারা দেখতে পেরেছেন। এখানে থাম্বনেলে আমি বলেছিলাম 70 জন সাবস্ক্রাইবার আমি আপনাদের দেবো, তবে উইকলি মানে এক উইক সমান 7 ডেজ। তো 7 ডেজে পার ডে আমি 10 জন মানে একজনকে 10টা সাবস্ক্রাইবার দিয়ে দেবো। তো আমি বলেছিলাম যে এই যে ভিডিওটি আমি পোস্ট করছি সেই ভিডিওর রেজাল্ট হবে পরের রবিবারে। তো পরের রবিবার মানে কাল চলে গেছে, আমি ভিডিও বানাতে পারিনি। কিসের জন্য পারিনি সেটাও আমি আপনাদের বলবো। তো সেটা একটি ব্লগসের মাধ্যমে বলবো। তো আমি আপনাদের ব্লগসের মাধ্যমে বলতে হবে, কারণ একটি ব্লগস আমার বানাতে হবে তার জন্য। তো ব্লগসের লিঙ্ক আমি এন্ড স্ক্রিনে এবং উপরে আই বটমে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখতে পারেন। তো আজ আমি এখানে গিভওয়ে করব। তো গিভওয়েতে আমি মানে দুজনকে ডিসাইড করেছি। দুজনকে ডিসাইড বলছি, ভিডিওটি বানিয়েছিলাম সেখানে 4টি কমেন্ট এসেছিল। তো 4টির মধ্যে 3টি কমেন্ট করেছেন মানে ক্রিয়েটাররা, আর একটি কমেন্ট আমার, আমি জাস্ট থ্যাঙ্কস বলেছিলাম। তো এই 4টির মধ্যে একজন উইনার হয়েছেন, যে আমি এখানে দেখিয়ে দিয়েছি। উনি উইনার হয়েছেন, চ্যানেলে 10 জন সাবস্ক্রাইবার অ্যাটলিস্ট পেয়ে গেছেন। যদি পেয়ে যান তাহলে কমেন্ট করে বলবেন যে পেয়ে গেছেন কি বা না, যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে। সেকেন্ড হলো, আরেকটি ভিডিও থেকে আমি এই সপ্তাহে আমি 3টি ভিডিও বা 4টি ভিডিও আপলোড করেছি। তো এই 3-4টি ভিডিওর মধ্যে 2টি ভিডিওতে কমেন্ট এসেছিলো। তো আরেকটি ভিডিওতে একজন কমেন্ট করেছেন, তো ওনাকেও আমি সাপোর্ট করে দেবো, মানে 10 জন সাবস্ক্রাইবার দিয়ে দেবো। তো আমি আমার কথা রেখেছি, যেহেতু আমি বলেছিলাম 7 দিনে 7 জনকে দেবো, তো আমি 2 জনকে দিয়েছি, 2 জন উইনার হয়েছেন। প্রতি ভিডিওতে একজন আমি নিয়ে নেব। তো আমি 2 ভিডিওতে কমেন্ট পেয়েছি, 2 জনকে দিয়ে দিয়েছি। সো শেষ। তো এই ভিডিওর রুল রেগুলেশন ছিল এভাবে যে আপনি কীভাবে পার্টিসিপেট করবেন। চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এবং একটি কোড দেওয়া হবে। এই কোডটি যে কোনো ওয়েতে কোড পাবেন, কোথায় পাবেন সেটা আমি বলতে পারবো না, যে কোনো ওয়েতে কোড পাবেন। তো এই কোডটি আপনি কমেন্টে লিখে দেবেন। লিখে দিলে আপনার নাম আসতে পারে, আপনি 10 জন সাবস্ক্রাইব পেতেও পারেন। এটাই ছিল আজকের এতটুকু গিভওয়ে পার্টিসিপেশন। এখন বলবো আমার এই যে ইউটিউব জার্নি সম্পর্কে আমি আপনাদের কিছু কথা বলবো। তো কথা কি সেটা জানার জন্য আপনারা আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আশা করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে নেক্সট সানডেতে আপনার ব্যাড লাক না হয়, গুড লাক হয়, আর 10 জন সাবস্ক্রাইবার আপনার চ্যানেলে অ্যাড হয়ে যায়। তার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই কোডটি, একটি কোড দেবো, সেই কোডটি লিখে দেবেন নিচে কমেন্ট করে। তো দেখছি নেক্সট সানডেতে কয়জনকে দিতে পারি, 10 জনকে দিতে পারি বা 15 জনকে দিতে পারি বা 7 জনকে দিতে পারি, নাও দিতে পারি। যদি কমেন্ট না করেন তাহলে তো পাবেন না, যদি কমেন্ট করেন তাহলে পাবেন আশা করছি। তো আমার ইউটিউব জার্নিটা কবে স্টার্ট হয় সেটা নিয়ে আজকে কথা বলবো। ইউটিউব জার্নিটা স্টার্ট হয়, আমি ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম 12 ডিসেম্বর 2019-এ ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম। তো ডিসেম্বর পরে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুনে আমি ভিডিও ক্রিয়েট করি। 16 জুনে আমি ভিডিও ক্রিয়েট করি একটি ভিডিও, মানে 16 জুন 2020-এ। এই ভিডিওটি ছিল টিকটকের একটি শর্ট ভিডিও আমি পোস্ট করেছিলাম। আমি নিজে পার্টিসিপেট মানে টিকটকে একটি ছোট ভিডিও ক্রিয়েট করেছিলাম, ক্রিয়েট করে সেটা পোস্ট করে দিয়েছিলাম। এটাই শেষ, ফার্স্ট। সেকেন্ড হলো, এই চ্যানেলের নাম আমি আপনাদের বলে দিচ্ছি। এই চ্যানেলের নাম হলো টেক জয়। এই চ্যানেল এখন আমার কাছে নেই, কারণ কিছু কারণবশত চ্যানেলটি ডিলিট হয়ে যায়। তো আমি পাসওয়ার্ড ভুলে যাই, তার জন্য এই চ্যানেলটি নেই। সো এই চ্যানেলে সাবস্ক্রাইবারও ভালো ছিল, ভিউজও ভালো আসছিল। তো এই চ্যানেলটি ডিলিট হয়ে গেছে। যদি ডিলিট না হতো বা পাসওয়ার্ড ভুলতাম না, তাহলে এই চ্যানেল থেকে আমি আজ মনিটাইজেশন পেয়ে যেতাম। আজ পর্যন্ত আমি কোনো চ্যানেলে মনিটাইজেশন পাইনি, কিন্তু আমার চ্যানেল একটা নয়, দুটো নয়, প্রচুর পরিমাণে চ্যানেল ছিল, প্রচুর পরিমাণে চ্যানেল নিয়ে আমি কাজ করেছি। তো সব চ্যানেলের নাম বলবো, আমি কতটা ভিডিও বানিয়েছি সব বলবো। তারপরে চ্যানেল হলো টেকজয়, পরে আমি এই চ্যানেলটি ক্রিয়েট করেছিলাম। টেকজয়ের টোটাল ভিডিও হলো 43 ভিডিও। তারপর এই চ্যানেলটি আমি ক্রিয়েট করেছিলাম। এই চ্যানেলটি হলো অল ট্র্যাক অ্যান্ড ট্রিক ইউটিউব চ্যানেল। তো এখানে প্রথমে অল ট্র্যাক অ্যান্ড ট্রিক ইউটিউব চ্যানেল ছিল না, এর নাম ছিল জয়কিটেক ইউটিউব চ্যানেল। তো এখানেও আমি টোটাল ভিডিও কতটা পোস্ট করেছি, এখানে আমি 190 মানে 190টা ভিডিও পোস্ট করে দিয়েছি। এই ভিডিওটি পোস্ট করার পর 191 ভিডিও হবে। তো আপনারা বুঝতে পেরেছেন যে আমি এখনো পর্যন্ত ডিমোটিভেট হইনি এত ভিডিও পোস্ট করার পর।
তারপর আমার ছিল 1K চ্যালেঞ্জ একটি চ্যানেল, 1K চ্যালেঞ্জ ইন পার ডে, সেটাতেও আমি 21টা ভিডিও আপলোড করি। তারপর ছিল মিস্টার দাস ব্লগস, এখন আছে সেটা আমার, সেখানেও আমি 92 ভিডিও পোস্ট করে দিয়েছি, তার মধ্যে 2টি কপিরাইট স্ট্রাইক এসেছে, সেটাও মানে কপিরাইট স্ট্রাইক আসার পর কপিরাইট স্ট্রাইক আমি ক্লেম করেছি, ক্লেম করে এই যে নতুন রুল আমি আপডেট দিয়েছিলাম সেই অনুসারে আমি কপিরাইট স্ট্রাইক উইথড্র করে দিয়েছি। আপনারা জানেন তো কপিরাইট স্ট্রাইক উইথড্র করতে 90 দিন লেগে যায়। তো এভাবে আমি কপিরাইট স্ট্রাইক উইথড্র করেছি, আমার চ্যানেলে যে আপডেটটি এসেছিল সেই আপডেটটি আমি কাজে লাগিয়ে দিই। তারপরে একটি গেমিং চ্যানেল স্যার, তার নাম হলো জয় বিজিআই গেমিং, এখানেও আমি টোটাল 13 ভিডিও মানে 13টি ভিডিও আপলোড করেছি। তারপর মিস্টার দাস ব্লগস, সেখানেও আমি ভিডিও আপলোড করি, টোটাল 4টি ভিডিও আপলোড করেছি। তারপর টিম 09 কমেডিয়ান, এখানে 25 ভিডিও আপলোড করেছি, মানে 25টি ভিডিও আপলোড করেছি। এখানে আপনারা চাইলে কমেডি ভিডিও দেখতে পারেন। এখনো পর্যন্ত এই চ্যানেলটি আমার আছে, সব থেকে গ্রোথ হয়েছে এই চ্যানেলে, কারণ এই চ্যানেলে আমার 09 বলতে আমার টিমে 9 জন ছিল, তার জন্য কিছু গ্রোথ হয়েছে, শেয়ার করে করে এনেছি, বা কিছু ভিডিও ভাইরালও গিয়েছে, তার জন্য কিছু সাবস্ক্রাইবার এসেছে, এবং এখানে প্রায় 40,000 থেকে বেশি ভিউজ আমি ক্রস করে দিয়েছি আমার এই চ্যানেলে। সো আমার কাছে ছিল টোটাল 1 2 3 4 5 6 7 8 8টি চ্যানেল, টোটাল 8টি চ্যানেলে আমি ভিডিও বানিয়েছি। পরে আমি আপনাদের বলে দিচ্ছি, টোটাল আমি বানিয়েছি 528 ভিডিও, টোটাল বানিয়েছি, মানে পাবলিশ করে দিয়েছি 528 ভিডিও। আপনারা বুঝতে পারছেন আমি কত মানে এমবি খরচ করেছি ইউটিউবের তলে, মানে ইউটিউবে কাজ করার জন্য। তার মধ্যে 2টি ভিডিওতে কপিরাইট ক্লেম, কপিরাইট স্ট্রাইক এভাবে কিছু ভিডিওতে এসেছিল, সেটা ডিলিট করেছি। টোটাল কপিরাইট স্ট্রাইক, কপিরাইট ক্লেম এভাবে ভিডিও হতে পারে। কপিরাইট ক্লেম এসেছে 2টাতে, কপিরাইট স্ট্রাইক 2টাতে, 4টি, 28 32, মানে 532 ভিডিও হয়ে গেল কমপ্লিট। এর মধ্যে আনলিস্টেড ভিডিও আছে প্রায় 20 থেকে 30। তো টোটাল আপনারা বুঝতে পারছেন আমি কত ভিডিও বানিয়েছি, এবং এখনো পর্যন্ত আমি মানে ইউটিউব থেকে আর্নিং স্টার্ট করিনি। 2019-এ আমি ইউটিউব জার্নি স্টার্ট করেছি, এখন 2022 হয়ে গেছে, ইউটিউব থেকে এখনো আর্নিং স্টার্ট হয়নি। তবু আমি ডিমোটিভেট হইনি, মোটিভেট হয়েছি, তবু ইউটিউবে ভিডিও বানাচ্ছি। আমি এই ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য হলো এটাই যে আপনারা ভিডিও বানাবেন, কখনো ডিমোটিভেট হবেন না। আপনার কাছে কিছু নেই, কীভাবে বানাবেন সেটা ভাবছেন, তাহলে আপনি কীভাবে বানাবেন আমি আপনাদের বলে দিচ্ছি। আপনার কাছে তো মোবাইল আছে, মোবাইল দিয়ে আপনি ভয়েস ওভার করে ভিডিও বানাতে পারেন। সেটাও যদি আপনার ভালো লাগে না, তাহলে যদি চান ফেস ক্যাম ভিডিও বানাতেন, ব্লগস চ্যানেল ক্রিয়েট করতে পারেন। এখন একটি টেক্সট সবচেয়ে ভাইরাল যাচ্ছে, ফার্স্ট ব্লগস বা ফার্স্ট ভিডিও বা ফার্স্ট গেমিং ভিডিও, এই ধরনের এই টেক্সটটি খুবই ভাইরাল যাচ্ছে। আপনি যখন ভিডিও বানাবেন তখন তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবেন। তো এভাবে আপনারা ভিডিও বানালে ভাইরাল হবেন। আমার লাইফে আরও কিছু জিনিস আছে, আমি আপনাদের বলছি। যেমন আমি একটি প্রথমে মাইক কিনেছিলাম, সেই মাইকটি প্রপারভাবে কাজ করছিল না। তারপর আমি সেই মাইকটি 300 টাকা দিয়ে কিনেছিলাম। তখনের সময় 300 টাকা, আমি তখন বেকার ছিলাম, কিছু করিনি, স্টুডেন্ট ছিলাম। এখন জাস্ট তুলে রুজি করছি, লাভ করছি। তো সেখান থেকে আমি কিনলে কোনো অসুবিধা হয় না। তারপর একটি ট্রাইপড কিনেছিলাম, সেই ট্রাইপডও 400 টাকার মতো, তো সেটাও ভেঙে যায়, সেই মাইকটিও ভালো কাজ দেয়নি। তারপর আমি এই মাইকটি বয়া M1 মাইকটি কিনি, তো এই মাইকটি প্রপারভাবে ভালো কাজ দিচ্ছে। এটাতেও প্রবলেম আছে, এটা যে এখানে কিছু জঙ্কার বলতে আমি আপনাদের বলছি, লোহাতে যে জঙ্কার পড়ে সেটাও পড়ে গেছে, মরিচা যাকে বলে সেটাও পড়ে গেছে, কারণ এটাও ভাঙার সম্ভাবনা আছে। তারপর আরেকটি স্ট্যান্ড ভাঙার পর আমি আরেকটি ট্রাইপড নিয়েছি, সেই ট্রাইপডও ভেঙে যায় কিছুদিন আগে। তারপর আমি ডিমোটিভেট হইনি। তারপর এই যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটিও আমি নিয়েছি, এই ব্যাকগ্রাউন্ডটিও নষ্ট হয়ে যায়। কিভাবে? এই ব্যাকগ্রাউন্ডটি আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে, পিছনে আছে, কিন্তু এটা পুরো জাস্ট একটু অল্প পরিমাণে লাগানো আছে, হঠাৎ ছুটে পড়ে যেতে পারে। তারপর আমি বাইরে গিয়ে ভিডিও বানাই। তারপর আমি আমার ঘরের ভালো ঘরও নেই যে আমি একটি ঘরে স্টুডিও বানাবো, টাকাও নেই যে স্টুডিও বানাবো, ইনভেস্ট করবো ইউটিউবের তলে, টাকাও নেই। যদি আপনারা একটু সাপোর্ট করেন তাহলে ইনভেস্ট করতেও পারি। তারপর আমি ব্লগিংয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই, এই কারণে যে আমি ব্লগিং সম্পর্কে প্রথম থেকে আমি টেকনোলজি সম্পর্কে ইন্টারেস্ট ছিল, তো আমি টেকনোলজি রিলেটেড ভিডিও বানাতে ভালোবাসি। আমি আমার ভিউজ আসুক কিংবা না আসুক, আমি টেকনোলজির ভিডিও সব দিন বানাবো, সেটা আমি নিজে থেকে আপনাদের কথা দিচ্ছি বা আপনাদের বলছি।
এটাই ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। যদি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন। সো বাই, চলছি নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে তাড়াতাড়ি দেখা হচ্ছে।